আমি আইতাছি। আইজা তুই সব ব্যবস্থা কর। আজ ওই ফরেস্ট অফিসারের 2 টুকরা করে বাসায় দিতে হইব। দাঁড়া, উঠিয়ে দিচ্ছি। এই মজ্জা তুই? ওই ফরেস্ট অফিসার, ডরাইছস? আমার বাইরে যে দৌড়ছস, তোর কলজাটা কত বড় তাই দেখবার আইছি। তোর কলজাটা আমার দেখার বহু শখ। ডালিয়া! ডালিয়া! না! আমার আব্বুকে ছেড়ে দাও। আব্বু! তুমি আমার আম্মুকে ছেড়ে দাও। আম্মু! আব্বু! এই মাইয়াটা লয়ে চল। আব্বু! আম্মু! আব্বু! আব্বু! আসুন স্যার। ও মাই গড, মার্ডার! আরে স্যার, বিশ্বাস করুন, আমি খুন করিনি। একটা লোক আমার স্বামীকে খুন করেছে। না স্যার, এই মহিলা মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ রে, আমি চিনি। এর স্বামী ফরেস্ট অফিসার, ফরেস্টের মায়াগো লগে ফষ্টি নষ্টি করত, তাই জামাই বউয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হইতো। সুযোগ বুঝা দেখেন স্বামীরে কেমন খুন করে ফেলাইছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। ষড়যন্ত্র করে এরা আমার স্বামীকে হত্যা করেছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। অ্যারেস্ট করতে হবে তা আমাকে শেখাতে। আপনার যা বলার কোর্টে বলবেন। এই লাশ পোস্টমর্টেম ব্যবস্থা করো, চলুন। জঙ্গলে বসিয়ে তুমি কাঁদছো কেন মা? আমার আব্বু আর মান পলাশপুরে ফরেস্ট অফিসার। পলাশপুর? সে তো অনেক দূর। তুমি এত দূরে এলে কি করে? আমার আব্বু আমাকে খুন করে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। কান্দিস না রে মা, এখন তোর শক্ত হবার সময়, নিজেকে তৈরি করার সময়। এই দুনিয়াটা বড় কঠিন। এই কঠিন দুনিয়াকে মোকাবেলা করার জন্য তোকে শক্ত হয়ে বাঁচতে হবে। প্রতিশোধ নিতে হবে তোর বাবা মায়ের হত্যার। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। পারবি না মা? পারবি না? নিয়ে বন্দুক, প্রতিজ্ঞা কর। অত্যাচারী যত ভয়াবহই হোক না কেন, তাদেরকে তুই বিনাশ করে দিবি। শত্রুর বুকে মরণ কামড় দিবি, তাদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নে বন্দুক, চালা গুলি। ইওর অনার, আমি খুন করিনি। আমার স্বামীকে খুন করেছে ওই মহিলা। আমি ওর বিচার চাই। আপনি ওকে ফাঁসি দিন হুজুর, আপনি ওকে ফাঁসি দিন। বিজ্ঞ আইনজীবীদের জেরায় সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে আসামি রোজি তার স্বামীকে খুন করেছে। সুতরাং অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। এই আদালতে তোর কিছু না হলেও আমার আদালতে তোর মৃত্যুদণ্ড হবে। মাগির লাশ জেলখানায় দাফন করে দিতে হইব, নইলে কিন্তু ডান্ডি ফাটাস হয়ে যাব। আপনারা কারা? কাকে চান? মইজা তুই? মাগি, তরে বাঁচায় রেখে আমি চরম ভুল করছি, আর করুম না। তরে আইজি আমি ডান্ডি ফাটাস করে দিমু, ডান্ডি ফাটাস।
বোন তোমার কিছু হইব না বোন, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। আমার দায়িত্ব শেষ রহিম ভাই, আমার সময় শেষ। আমার সন্তানকে আমি পৃথিবীতে জন্ম দিয়েছি, তোমার উপর আমার মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম। আমার বড় মেয়ে ডালিয়া বেঁচে আছে কিনা জানি না, কিন্তু এই মেয়েকে তুমি এমন ভাবে গড়ে তুলবে যাতে পৃথিবীর বুকে ওই মজার মতো ভয়াবহ কাল সাপের মোকাবেলা করতে পারে। আমাকে কথা দাও। আমার কথা দিলাম বোন, এই বন্যারে আমি তৈরি করুম এমন ভাবে যেন দুনিয়ার বুকে ওই মইজার কলিজার রক্ত। বুবু, এইটা তো মহিলা জেলখানা, সবাই তো মহিলা, উনি একমাত্র পুরুষ মানুষ, ব্যাপারটা কি? চুপ, ওনার সম্বন্ধে কিছু কইছো শুনলে আর বাকি সবাই তোমার হাড্ডি গুঁড়া করে ফেলবো। উনি মানুষ না, ফেরেশতা। একবার এক মহিলারে বাঁচাইতে গিয়া মারামারি কইরা উনি আহত হইছিল। কেন, ওই মহিলা ওনার কিছু হয় নাকি? না, রহিম ভাই, জেলার সাহেব তোমার সালাম জানাইছে। এই ডেস্কের খাবারটা শেষ করে যাচ্ছি। স্যার কইছে জরুরি খবর। হ্যাঁ, তুমি যাও, আমি দিতাছি। আচ্ছা দাও, দাও। স্যার আমাকে ডেকেছেন? ইয়েস, এই দেখো তোমার রিটায়ারমেন্টের অর্ডার এসে গেছে। আজ থেকে ঠিক 2 মাস পর তোমার চাকরির মেয়াদ শেষ হবে। ইচ্ছে করলে পুরো সময়টা ছুটিতে কাটাতে পারো। এতদিনের ছুটি প্রয়োজন নেই স্যার, আমাকে শুধু 2 দিনের ছুটি মঞ্জুর করে দিন। মাত্র 2 দিন? কোথায় যাবে? আমার মেয়েকে দেখতে। হোস্টেলে থেকে পড়াশোনা করে তো, অনেক দিন ধরে মেয়েটাকে দেখি না। কোন কলেজে পড়ছে? মিরপুর কলেজে স্যার। রিটায়ার করলে প্রভিডেন্ট ফান্ডের বেশ কিছু টাকা একসাথে পাওয়া যাবে। জি জি। টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দাও। না স্যার, আমার মেয়েকে অন্য 10 জন সাধারণ মেয়ের মতো করে তৈরি করিনি। ওর বিয়ে শাদী নিয়ে আমি একদম ভাবি না। আমি আমার মেয়েকে গড়ে তুলেছি সম্পূর্ণ আলাদাভাবে, নিজেকে যেন রক্ষা করতে পারে, ভেঙে গুড়িয়ে দিতে পারে সন্ত্রাসীর কালো হাত। নারী হয়েও যেন হয় শক্ত, সামর্থ্য।